বন্ধুরা আগে আমি আপনাদের মাঝে কচুরলতি রান্না করে শেয়ার করছি, সবাই পছন্দ করে কচুরলতিটা, তাই ভাবলাম যে আজকে আমি কচুরলতি রান্না করব। আজকে রান্নাটা একদম খুব কম মশলায় আর অন্যরকম ভাবে আমি রান্নাটা করব ছোট ছোট মাছ দিয়ে। তা আমি কিরকম করে কচুরলতিটা রান্না করি আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো দেখেন বন্ধুরা কচুরলতিটা কিরকম, আর সাথে আছে দুইটা আলু নিছি আর আছে কাঁঠালের গুটি। কাঁঠালের গুটির কালারটা এরকমই, কিন্তু এরকম করে ছুলাইলে দেখবেন বেলা ভিতরটা ভালোই, উপরে একটু হয়েছে বৃষ্টির দিন যার জন্য এরকম হয়েছে। আর দেখেন ভিতরটা একটু নষ্ট হয় নাই, খুব সুন্দর। আর সাথে আছে কাঁচা লঙ্কা। আর দেখেন বন্ধুরা কচুরলতিটা কিরকম বড় বড়, আপনাদের আমি দেখাই দেই। এই যে দেখেন বন্ধুরা আমার থেকে বড় বড় কচুরলতি, দেখতে খুব সুন্দর লাগে। এই কচুরলতিটা রান্না করে খেলে তো দারুণ টেস্টি লাগে। তো এই কচুরলতি আমি এরকম করে এখন আমি সাফা করে নিব, যাতে একটু আঁশ না থাকে। এরকম করে আমি উঠাই নিব, এরকম করে হাত দিয়ে বাছা যায়। কচুরলতি আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে, তা আমরা পছন্দ করি, খাইতেও দারুণ টেস্টি লাগে। বন্ধুরা এই কচুরলতি তো অনেকে পছন্দ করে না, কিন্তু এই কচুরলতিটা খাইলে অতি প্রয়োজনীয়, আর এর মধ্যে অনেক ভিটামিন থাকে, আয়রন থাকে। দেখেন কচুরলতিটা তো অনেক আয়রন থাকে, যেরকম ভাবে কচুর থাকে আয়রন ওরকম ভাবে কচুরলতিতে থাকে। সেজন্য এই কচুরলতিটা বেশি বেশি করে খাওয়া ভালো হয়। প্রত্যেক দিনে আমি ভিডিও বানাই, রাত হয়ে যায়, যার জন্য আজকে আমার মাহিরা আমি ডাক দিছি যে আমার সাথে একটু আমাকে হেল্প করো। তাই আমার মাহি আজকে আমার সাথে হেল্প করতেছে। আর কচুরলতিটা কাটতে এমনি দেরি লাগে, আমি পরিষ্কার করে নিছি। এরকম ছোট ছোট পিস করে কেটে নিব। এই কচুরলতিটা আপনারা ভর্তা বানায় বা ভাজি রান্না করে খাইতে পারবেন, যেরকম ভাবে খাইতে চাবেন। ভাজি বানাইলে তো দারুণ টেস্টি লাগে। আজকে আমি এই কচুরলতিটা আমি রান্না করব, অন্য একদিন আপনাদের মাঝে ভাজি বানিয়ে শেয়ার করব। এই কচুরলতিটা ভাজি বানাইলে দারুণ টেস্টি লাগে। কত পড়ছে? আধা কেজি ডাইরেক্ট মধ্যে হালকা আছে আমাকে তেরম করে লেনে কাজে করে আমি তো করি আমি তো আলমারি করি। ওর কাছে নাই? আগর বইলে বলে আগর বা ওই তো করি, কি করবো। কাঁঠালের গুটি আমি এরকম করে কেটে নিছি, আর এদিকে আমার কচুরলতি এরকম করে বাছা হয়েছে। দেখেন খুব সুন্দর হয়েছে, আর দেখতে কত সুন্দর হয়েছে, একদম পরিষ্কার। কচুরলতি দিয়ে কাঁঠালের গুটির সাথে ছোট ছোট পুঁটি মাছ দিয়ে তো রান্না করলে খাইতে তো দারুণ টেস্টি লাগে। তা আপনারা ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিরকম করে রান্নাটা করি। কাঁঠালের গুটি আলু আমি একসাথে কেটে নিছি, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। এদিকে কচুরলতিটাও পরিষ্কার করে ধুয়ে নিব। দেখছস কোড়াই হ্যাঁ এরা বডি আর একটা কমল কাট দিলাম। কড়াই আমি আগে বসে রাখছিলাম, গরম হয়েছে, এখন দিব কড়াই সরষের তেল। তেল গরম হয়েছে, এখন আমি দিব গোটা জিরা। এদিকে জিরা হয়েছে, এখন দিব পেঁয়াজ রসুন একসাথে বাটা। পেঁয়াজ রসুন আমি হালকা করে ভেজে নিব, এরকম করে পেঁয়াজ রসুন আমি হালকা করে ভেজে নিছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা দিব। 1 চামচ লঙ্কা পাউডার, হাফ চামচেরও কম রাঁধুনি,
হাফ চামচ হলদি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার আর দিব এখন স্বাদ মতো লবণ। এন্ড সব মশলা আমি ভালো করে কষিয়ে নিব এরকম করে। অল্প পরিমাণে জল দিব। দেখেন বন্ধুরা, আমি এদিকে মশলা ভালো করে কষিয়ে নিছি, মশলা থেকে তেল ছাড়ছে। এখন আমি কাঁঠালের বীজ আর আলু একসাথে দিয়ে দিব। আমি এখন ভালো করে কষিয়ে নিব এরকম করে। আমি 5-6 মিনিট টাইম এরকম করে কষিয়ে নিছি। কাঁঠালের গুটিও হাফ সিদ্ধ হয়েছে, আলু এদিকে হাফ সিদ্ধ হয়েছে। এখন আমি দিব কচুর লতি। আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে এরকম করে আমি মিক্স করে নিব। আমি এরকম করে উল্টা পাল্টে 2 মিনিট সময় কষিয়ে নিব, তারপরে আমি জল দেব। বন্ধুরা, কচুর লতি দিয়ে আমি এরকম ভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন একটু জল নাইকা, একদম মাখা মাখা হয়েছে। এখন দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিচ্ছি, এখন আমি জল দিব। অল্প পরিমাণে জল দিয়ে দিব। আজকে রান্নাটা মাখা মাখা হবে, আর কচুর লতিটা এরকম আমি মাখা মাখা রান্না করি, তার জন্য অল্প পরিমাণে জল দিছি। জল ফুটতে শুরু হয়েছে, এখন আমি মাছ দিয়ে দিব এরকম করে। মাছ দিছি, মাছ দিয়ে আমি একটু হালকা করে এরকম করে নাড়া দিব। এখন আমি ঢাকনা দিয়ে আর 5 মিনিট সময় জাল করে নিব। আমি জল দিয়ে 5 মিনিট সময় জাল করে নিছি। এখন আমি ঢাকনা তুলে দেখব। দেখেন বন্ধুরা, এরকম হয়েছে। আর কচুর লতিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, কাঁঠালের গুটিও সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে। তো হয়েছে, এখন আমি নামাই নিব। বন্ধুরা, এই কচুর লতি আর ছোট ছোট পুঁটি মাছ দিয়ে রান্না করছি। গরম গরম ভাতের সাথে কি যে দারুণ টেস্টি লাগবো। সাথে নেব লেবু, খাইতে খুব দারুণ টেস্টি লাগবো।